নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব রাতে প্রচুর পরিমাণে কাশি হওয়া। এই কাশির জন্য ঘুমে ডিস্টার্ব, ঘুমানো যাচ্ছে না, এইরকম পরিস্থিতি পরিবেশের জন্য আপনি নিজের ঘুমটাও নষ্ট হচ্ছে, পাড়া প্রতিবেশীরও ঘুম নষ্ট হচ্ছে, লোকে কমপ্লেন করছে এত কাশছে এত কাশছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শুরু হওয়ার প্রথমেই বলে দিই, আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আর কারণ প্রচুর বন্ধুরা ফোন করে জিজ্ঞেস করেন, স্যার কোথায় বসেন আপনি বলেন না। মোটামুটিভাবে সমস্ত ভিডিওতে লাস্টের দিকে আমি বলে থাকি আমি কোথায় বসি, ডিরেকশন, লোকেশন। আর আমি কলকাতায় শুধু এক জায়গায়, এই জায়গায় অবস্থিত, অন্য কোথাও বসি না। তো আমরা যেটা আলোচনা করছিলাম, প্রচুর পরিমাণে কাশি হওয়া। কাশি দু রকমের হয়, প্রোডাক্টিভ কফ, নন প্রোডাক্টিভ কফ। এবার প্রোডাক্টিভ কফে প্রচুর পরিমাণে কাশি হবে, তার সাথে শ্লেষ্মা উঠবে। শ্লেষ্মা বিভিন্ন জায়গা, বুকে এদিক ওদিক শাঁ বুকে আওয়াজ হবে, এরকম একটা পরিস্থিতি। তার সাথে শ্লেষ্মাও প্রচুর পরিমাণে জেনারেট হবে, সেটা নিয়েও মানুষ অসুবিধায় থাকেন। আর অনেক ক্ষেত্রে নন প্রোডাক্টিভ কফ তৈরি হয়। নন প্রোডাক্টিভ কফ শুধু ঢাঁ ঢাঁ করে শুকনো কাশি হওয়া। প্রচুর মানুষের হয়তো সারাদিনে অল্প বিশ্ব হলো, কিন্তু রাত্রেবেলা যখনই শুতে গেল, শোয়ার পর থেকে খুব বেশি পরিমাণে এই কাশি হওয়া চালু হয়। এর মূলত বেশিরভাগ দেখা গেছে কারণ হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। এমন এমন অ্যালার্জেনিক ট্রিগার আপনার শরীরে আছে, এমন এমন অ্যালার্জেনিক ট্রিগার যেগুলো ইনডোর, ঘরের ভিতরে থাকে। যেরকম আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আউটডোর এয়ার পলিউশন, যে ডিফারেন্ট পলেন্স আছে, ফানজাই আছে, ডাস্ট আছে, মাইট আছে, এগুলোর থেকে আপনার অ্যালার্জি হয়, ফানজাই আছে। সেই রকমই যখন ঘরে আসার পরে রাত্রে শুতে যাওয়ার পর থেকে কাশি আরম্ভ হলো, সেখানে আমাদের ইভ্যালুয়েট করতে হবে যে ইনডোর কোন কোন এয়ার পলিউশনের জন্য আপনার যেগুলো, যে ইনডোর এয়ার পলিউটেন্ট যেগুলো আপনার নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে এবং আপনার শরীর তার প্রতি হাইপার রিঅ্যাক্টিভিটি করছে, আর এই এরকম কাশি সৃষ্টি করছে, সেগুলো হলো ইনডোর এয়ার পলিউশন। এবার ইনডোর এয়ার পলিউশনের খাদে কারা কারা আছে, একটা হয় হাউস ডাস্ট মাইট, একটা হয় ডিফারেন্ট টাইপ অফ ফানজাই, আর তৃতীয় হলো ডাস্ট। এইরকম জিনিসগুলো কিন্তু আমরা যখন ঘরবদ্ধ থাকি তখন নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে গিয়ে ফুসফুসের মধ্যে এই রিঅ্যাক্টিভিটি করে ইরিটেশন প্রডিউস করে এই কাশিটা চালু হয়ে যায় এবং খুব ভীতিগ্রস্ত অবস্থার মধ্যে মানুষের কাশি হয়। এই কাশিকে সামাল দিতে গিয়ে প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে এই ডিফারেন্ট কফ সিরাপ বা কফ ফর্মুলেশন বা অন্যান্য ওষুধগুলো খান, কিন্তু কাশি আর বন্ধ হতে চায় না। হয়তো কিছুদিন ওষুধ সেবনের পরে কিছুদিন একটু কমলো, তারপরে আবার যেখানে ছিল সেখানেই 2-4 দিন পর থেকে আবার চালু হয়ে গেল। এটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের কিন্তু খুঁজতে হবে যে কারা এই জিনিসগুলো করছে। এই খোঁজার জন্য আমাদের প্রয়োজন আছে হাতের মধ্যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করা। মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখনই আমরা পরীক্ষা করে চিহ্নিত করতে পারবো কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হয়, তাহলে আমরা তার বেসিসে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ করার জন্য এই ভ্যাকসিন দিলে কিন্তু এর সলিউশন করা সম্ভব। খরচের বিষয়ে অনেক মানুষ অনুমান করতে চান। তো মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে 2500 টাকায় 144টা ডিফারেন্ট অ্যালার্জেন পরীক্ষা করা হয় এবং ওই ভ্যাকসিন যদি নেওয়া হয়, ভ্যাকসিন বলতে ইঞ্জেকশন নয়, ওরাল ড্রপ হিসাবে 1 বছরের পুরো কোর্স দিয়ে দেওয়া হয়। সেই 1 বছরের ভ্যাকসিনের কোর্সের 8,000 টাকা মতন এক্সপেন্ডিচার হয়। এর পাশাপাশি অনুষঙ্গিক যদি কিছু পরীক্ষা প্রয়োজন লাগে তাহলে সেগুলো করতে লাগে। এইরকম পরিষেবা যদি আপনাদের কারোর নেওয়ার প্রয়োজন থাকে তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই পরিষেবা আমাদের এখানে
নেওয়া যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড